সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে আমি কথা দিচ্ছি নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 40 গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। তবে এখানে আপনারা বাটারের পরিবর্তে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে লবণ আর বাটার খুব ভালোভাবে ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে। আর বাটার কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এখন ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে একটি বোল নিয়ে নিয়েছে আর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। তো ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখন ডিমটিকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটা অ্যাড করব না, আমি এখানে প্রায় 1 চামচের মতো ডিমের সাদা অংশ রেখে দিব। তো এটাকে আমি পরে ব্যবহার করব। তো এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আর পানি এখানে কোনোভাবেই একবারে দিবেন না, তাহলে কিন্তু ডোটি পারফেক্ট হবে না। তো অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর ডোটি কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটা পর্যায়ে থাকবে। আর আমি যে পানিটা ব্যবহার করছি এটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে মেখে এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটি মাখতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। তো ডোটি মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার। তো চাইলে কিন্তু বেকিং পাউডারটিকে আপনারা লবণ অ্যাড করার সময় ব্যবহার করতে পারবেন। তো এরপর আবারও ভালো করে মেখে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটু মথে নেব। তো খুব ভালো করে হাতের মধ্যে এভাবে একটু মেখে নেওয়ার পর এখন এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে এই ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন এই তিলটিকে আমি রোস্ট করে নিব। তো তিলটিকে নাড়তে নাড়তে যখন এর মধ্যে থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে, তো তখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে। এরপর আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই চিনি আর পানি খুব ভালোভাবে জাল করে একটা শিরা তৈরি করে নিব। তো এটা 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না। তো শিরাটিকে জাল করতে করতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে চটচটে একটা ফিল হচ্ছে, তখনই বুঝতে হবে শিরা রেডি। এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা উঠিয়ে এখন এই ডোটিকে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটিকে 2টি ভাগে ভাগ করা হয়ে গেলে এখন আমি এইভাবে উপরের স্কিনটাকে স্মুথ করে দিচ্ছি। আর 10 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু এখন খুব সহজেই উপরের স্কিনটা স্মুথ হয়ে যাবে। তো এরপর এখন আমি এই 2টা ডো ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তো এখন 5 মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর এখান থেকে বড় যে ডোটি রয়েছে ওটাকে নিয়ে নিলাম। এরপর বাকি ডোটিকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এরপর এই ডোটিকে আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছে, এতে করে বেলতে সুবিধা হবে। তো যতটা সম্ভব পারা যায় এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এটাকে অনেকটা পাতলা করে একটা বড় রুটি বেলে নিয়েছি। এরপর এখন আমি এর উপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি পারফেক্ট হবে। এরপর এটাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দেওয়া হয়ে গেলে আমি এর উপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এরপর আবারও সেমভাবে এর উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো ভাঁজ দিয়ে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবারও। এরপর এটাকে আমি একটু বেলে নিচ্ছি।
তো একটু চেপে চেপে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমি প্রতিটা ভাঁজ এভাবে দিব আর উপরে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এরপর এটাকে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছে। এরপর আবার উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এরপর সেমভাবে আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছে। এরপর উপর থেকে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। তো দুইটা রুটি আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এটা বেলার সময় আর ছোট হয়ে আসবে না, খুব সহজে এটাকে বেলে নেওয়া যাবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে আর এখান থেকে এখন একটা রুটি নিয়ে নিচ্ছে। এরপর এখন আমি এটাকে খুবই ভালোভাবে চেপে চেপে এভাবে পাতলা করে বেলে নিব। আর যতটা সম্ভব পারা যায় এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো এখন বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমেই চারপাশ থেকে এভাবে অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিব, তাই আনুমানিক এভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তো এইভাবে আমি 3টা করে পিস নিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি 3টা পিস এভাবে আলাদা করে নিচ্ছি। এরপর আগে থেকে যেই ডিমের সাদা অংশটাকে আমি উঠিয়ে রেখেছিলাম ওটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আরও একটি পিস দিয়ে দিচ্ছি। এরপর সেমভাবে এর উপরেও সাদা অংশ লাগিয়ে দিচ্ছে। এরপর আরও একটি পিস দিয়ে দিচ্ছে। তো প্রতিটা নাস্তা আমি 3 পিস করে এভাবে তৈরি করে নিব। তো এরপর মাঝখানে আমি এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এতে করে এটা খুব ভালোভাবে লেগে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা। তো সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি নাস্তার শেপ দিয়ে দিলাম। এখন একটি চামচের নিচের অংশ দিয়ে মাঝখানটা এইভাবে চেপে ধরে রাখবো আর একটি চামচের সাহায্যে এইভাবে উপরে তেল ছড়িয়ে দিব। এতে করে কিন্তু নাস্তার শেপটি খুব সুন্দরভাবে ফুলে যাবে, দেখতেই পাচ্ছেন। তো যখন একটা নাস্তা শেপ এভাবে ফুলে যাবে তখন এর মধ্যে আরও একটা নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো এটাকেও সেমভাবেই তৈরি করে নিব। তো যখন নাস্তা শেপগুলো এভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মাঝখানে এইভাবে রোস্টেড তিল দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে ঠান্ডা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার নাস্তা। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।